কলের পাড়ের দরজাটা খুলেই গন্ধ আসলো নাকে। আমি ভাবছি কিসের গন্ধ কিসের গন্ধ, ও আচ্ছা, কালকে সন্ধ্যাবেলা মাছ কেটে নোংরাগুলো এই প্যাকেটটার মধ্যে রেখেছি। দেখো, ফেলতে আর মনেই ছিল না। কালকে বাবা পুকুরের মাছ এনে দিয়েছে, ফ্রিজে রাখলে নষ্ট হবে, তাই সন্ধ্যাবেলা কেটে বেছে রেখে দিয়েছিলাম। এটা মাছের প্যাকেট, কালকে মাছ কাটছিলাম, তারপরে তো ওয়ালের উপরে রাখছিলাম, মনেই ছিল না, এখন থেকে গন্ধ বেরোচ্ছে। রাত্রে ফেলি নেই কেন, কই ফেলবো, বাইরে ফেলে দিয়েছি। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিঙ্কি, আর আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। চলো তাহলে সারাদিন কি করি দেখা যাক। কালকে প্যাকেটটা ফেলি নেই কেন, প্যাকেটটার ভিতরে দুইটা প্লাস্টিক, তো প্লাস্টিকটা বাড়ির আশেপাশে ফেলি না, যতটা সম্ভব চেষ্টা করি দূরেই ফেলানোর। তো মাছের প্লাস্টিক তো, ওইটা যদি আবার ডাস্টবিনে রেখে দেয় তাহলে বিড়াল কাড়াকাড়ি করবে, এই জন্য আজকে ফেলে দিলাম। তো মনেই ছিল না, তো এখন ফেললাম। যা গন্ধ বেরোচ্ছে, জঘন্য। ডাটা ডাটা তুলবা, মাছের ঝোল খাবা? ডাটা আলু দিয়ে করি, তাহলে তোলো, কচি কচিগুলো তোলো। আর লিলি ফুলটা কি তুমি ওইভাবে রাখছো? হ্যাঁ, ভাঙার তো কথা না, এই ফুলটা তো ভাঙে নাই, ওই ফুলটা কেন ভাঙলো? সুন্দর লাগে, রংটা খুব সুন্দর। বাত্তিগুলো তুইলো না, কচিগুলো তোলো। ওই যে ওইটা তোলো, মাঝখানের ওইটা তোলো। হ্যাঁ, তা তোলো ওইটা। ডাটার গোড়ে এত মাটি আর এত পাতা নোংরা, তাই ভাবলাম যে এখানেই বাইরে কলে ধুয়ে নিয়ে পাতাগুলো মানে ঝেড়ে বেছে ঘরে নিয়ে যাব, তাহলে ঘরে অত নোংরা হবে না। আর লিলি ফুলগুলো আমার বর কী করেছে জানো, দুটো ফুল হয়েছে, কালকে একটা আজকে একটা। সকালে দেখি একটা ফুল পড়া ছিল, ও কখন আবার ফুলটা তুলে গাছের মানে গাছের মধ্যে রেখে দিয়েছে, দূর থেকে দেখা যাচ্ছে যে দুটো ফুল। আমি ভাবছি আরে বাবা, ফুলটা তো পড়া ছিল, এই ফুলটা আবার গাছে কী করে আসলো? তাই গিয়ে আমি দেখলাম যে আচ্ছা, ফুলটা তুলে ওইভাবে রেখে দিয়েছে। তো ভীষণ সুন্দর ফুল, লিলি ফুল তো সবারই খুব প্রিয় একটা ফুল। তো বাবার বাড়ি থেকে গাছ নিয়ে এসেছিলাম, অনেক দিন হলো, তো হয় না করে এবার কিন্তু একটা গাছে দুটো ফুল হয়েই গেল। এত বিরক্ত করে না, ভালো লাগে না। ঈশান, ফোনটা দে, ফোনটাতে দেখো কয় টাকা আছে। টাকা না পাঠালে এসে খাওয়া নাই চিংড়ির। নাই বলে পয়সা কত টাকা আর দেও বলো তো? এগুলোই লাগে, এগুলো লাগে তো খায় না, ম্যাগি ঠিকই কেনে, এই কেনে সেই কেনে, দেখো কয় টাকা আছে। দিদি ভাই চাল নাই, খাওয়ার চাল নাই দিদি ভাইয়ের আজকে, পয়সা না পাঠালে আজকে আর খাওয়া হবে না। জানো বন্ধুরা, আমার মেয়েটা যে বাইরে থাকে, খুব কম পয়সা দিয়ে চলে, মানে খুব একদম অল্প খরচায় ও সারা মাস চালায়। তো কালকেই বলছিল যে মা চাল নেই, টাকা পাঠায়ও। তো কালকে বলছে, আজকে সকালবেলা একটু আগে ফোন করে বললো মা চাল একদম নেই। আমি বললাম একদমই নেই? তো বললো না একদমই নেই, আজকে চাল না কিনলে ভাত রান্না হবে না। তো শুনে তো বুঝতেই পারো খারাপ লাগারই বিষয়। তো ওর বাবাকে বললাম যে তোমার কাছে কত আছে পাঠাও। তো দেখো ওর বাবার কাছে কয় টাকা, মাত্র 54 টাকা। 50 টাকা দিয়ে দিই, 50 টাকা আপাতত। তুমি 50, আমি 50, 100 টাকা 100 টাকা দিয়ে কতটুকু চাল আনবে? 2 কেজি চাল নিয়ে আসুক আপাতত, পরে আমরা টাকা পাঠাই দিছি আমরা। আজকে এই যে 2-3 দিন পরে তোষক খুঁজে খুঁজে, মানে তোষকের কোন জায়গাটায় পেচ্ছাপ করেছে, গন্ধে তো থাকতেই পারি না, সেই জায়গাটা খুঁজে খুঁজে আজকে বের করলাম। বের করে তোষকের ওয়ারটা মানে ভিজিয়ে রেখেছি, ওটা ধোবো। তার মধ্যে পেচ্ছাপের জায়গাটা খুঁজে বের করে রোদ্রে দিয়েছে আমার বর। দেখো, এই মাত্র আবার তোষকের মধ্যে এই যে পেচ্ছাপ করছে। এগুলো ভালো লাগে বলো তো? আয় বেড়া 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 বেড়া, যা বাড়ি থেকে বেড়া। ঈশানের বাবাকে বলতেছি যে ছাগলটা বিক্রি করে দাও, ও বলতেছে না বিক্রি করব না, আজকে নাকি ওকে সরকারি হসপিটালে নিয়ে যাবে ইঞ্জেকশন দেওয়ার জন্য, একটা ইঞ্জেকশন দিলেই ঠিক হবে। তো কালকের থেকে বলতেছি যে নিয়ে যাও নিয়ে যাও, কালকেও তো নিয়ে গেল না, দেখি আজকে এখন নিয়ে যায় কি না। আসলে একা পড়ে গেছে না ছাগলটা, এই জন্যই এই পরিস্থিতি, আর ভাল লাগে না।
আমি চাই আমার একটা সুন্দর সুস্থ সবল জীবন থাক, জীবনটা চলুক, যাতে এত টাকা পয়সার অভাব না হয়। কিন্তু সেই অভাবটাই না আমার দূর হয় না, জানো তো বন্ধুরা। মানে একে তো তিনজন এই বাড়িতে আছি, চলতে হচ্ছে, চলছি। তার উপরে ভাবি যে মেয়েটাকে যদি একটু ভালোভাবে রাখতে পারতাম, কিন্তু সেটাও রাখতে পারি না। মানে ভাবি যে মেয়েটাকে এই দেবো সেই দেবো। পয়লা বৈশাখ একটা দিন গেল, তবুও ওকে আমি একটা সুতো পর্যন্ত দিতে পারিনি। তো তারপরে তো অভাব রয়েই গেছে। তো ওর বাবা 50 টাকা, আমি 100 টাকা দিলাম, বললাম তুই আপাতত চাল আর কিছু লাগে সেটা নিয়ে এসে রান্না করে খা, তারপর রাতের দিকে বা কালকে টাকাটা পাঠাবো। তো এই করেই চলছে দিনগুলো। জানি না কবে সুখের দিন আমি দেখব, কিছুই বুঝতে পারছি না। ভগবানের উপরে সব কিছু ছেড়ে দিয়েছি। ভগবান কবে মুখ তুলে তাকাবে, তবেই আমাদের জীবনে একটা সুখের দিন আসবে। মানে একদিন আসবে আর কি, সেটা আমি খুব আশা করেই আছি। বড় আশা মনে, জানো তো বন্ধুরা। কারণ মানুষ আশাতেই বুক বেঁধে থাকে। আশা ছাড়া, স্বপ্ন ছাড়া কেউ বাঁচতে পারে না পৃথিবীতে। তো আমিও সেই আশা নিয়ে, বুক ভরা স্বপ্ন নিয়ে বেঁচে আছি। চলতে হচ্ছে, চলছি। তোষকের ওয়ারটাতে তো প্রচণ্ড গন্ধ ছিল, সেটা সকালে ভিজিয়ে ধুয়ে এখন নেড়ে দিচ্ছি। তাই একা একা চিপতে পারছি না, তাই রাস্তা দিয়ে একটা আমাদের পাড়ার ছেলে যাচ্ছিল, ওকে ডেকে বলছি ভাই একটু ধর না রে, চিপে দে না। তো বলছে যে আচ্ছা ঠিক আছে চলো। তো ও চিপে দিল, আমিও নেড়ে দিলাম। তো সারাদিন লাগবে না, মানে ভালো করে চেপা হয়ে গেছে, শুকিয়ে যাবে। আর এই যে ছাগলের উৎপাত জানো না তো, মানে ঘরের ভিতরে ঢুকলেও দরজা বন্ধ করি, বাড়ির ভিতরে ঢুকলেও গেট বন্ধ করি, সব সময় এই কাণ্ড। সারাদিনে এরকম অসুবিধা করে কাজ করি, জানো তো। তা এখন ছাগলটাকে নিয়ে যাবে পুন্ডিবাড়ি হসপিটালে। বর আমাকে বলল যে ছাগলটাকে এনে একটু ফ্যানের হাওয়া খাওয়াও, কারণ গরম একদম সহ্য করতে পারে না। তাই ও রান্নাঘরে আসলো, ফ্যান চালিয়ে দিয়ে ওকে ঠান্ডা করিয়ে জল খাইয়ে এখন ব্যাগে ঢোকাবো। যত্ন করে নিব। ওই যে দেখো মুখ বের করছে, থাকবে এমন করে, ছাঁচড়াবে না তো। দেখো নিলে ভালো হতো। দেখো আবার বাম ঠাম দেখো, দেখছো সামনের পা বানতে লাগতো। বললাম না পা বান্ধা হয়নি। এখন দেখো তো লাফায় নাকি, এখন লাফাবেও না, বেরো হবে না। মাঝে মাঝে একটু লক্ষ্য করো। হ্যাঁ, জল খাওয়াইতে হবে না। যদি বেশি হ্যাসফ্যাস করে তাহলে জল খাওয়ায় একটু। বললাম ঈশানের বাবাকে যে 4টা পাই বাঁধো, না বাঁধবে না, পিছনের 2টা বাঁধবে। পিছনের নাকি বাঁধলে নাকি মানে উঠতে পারবে না, হাঁটতে পারবে না, চলতে পারবে না। সেই বের হয়ে গেছে ব্যাগের থেকে। তারপর পিছনের 2টো বাঁধিয়ে দিলাম। এখন ভয়ই লাগছে আমার যে ঠিক মতন যেতে পারি কি না। বেশ অনেক দূর আমাদের এখান থেকে যেতে হবে, প্রায় আধা ঘন্টা রাস্তা পুন্ডিবাড়িতে। তো দেখি, যাক, ফোন করবো মাঝে একবার যে ঠিকঠাক আছে কি না। রান্না বান্না হয়ে গেছে, শুধু ডাটা আলু দিয়ে মাছের ঝোলটা করবো। করে এই যে দুনিয়ার বাসন রয়েছে, এই যে বাসন, এই বাসনগুলো ধোবো, ঘর তো মুছবো। আজকে আবার বৃহস্পতিবার, এখনও খাইনি, কারণ মেয়ে ভাত খায়নি। মেয়ে চাল বোধহয় নিয়ে আসলো, ফোন করেছে, ফোনটা ধরতে পারিনি। এখন ফোন করব, এখন রান্না বান্না করবে, খাবে, তারপরে কলেজে যাবে। মেয়েটা এখনও সকাল থেকে ভাত মুখে দেয়নি, আমি কি করে ভাতটা মুখে দিই বলো তো। তো এই হলো বিষয়, চলো। তো সমস্ত কাজ শেষ করে ঠাকুর ঘরে গেলাম পুজো দিতে। এই সময় আমার বর আসলো ছাগলটাকে নিয়ে। ইঞ্জেকশন দেওয়ার পরে নাকি শরীরটা ওর খুব খারাপ ছিল, তো অনেকক্ষণ একটু বসিয়ে ঠান্ডা করে তারপর নিয়ে আসলো। তো আসার সময় আবার বাড়ি থেকে একটু তরকারিও নিয়ে আসে, বাবা ফোন করছে ওইদিকে আসার জন্য। তো একেবারে তরকারি নিয়ে বাড়িতে ঢুকলো। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর তোমরা এভাবেই আমার পাশে থেকো। আশা করছি আরও ভালো ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব, যাতে তোমাদের আরও ভালো লাগে। আর আমাকে তোমরা আশীর্বাদ করো। তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে।